আগামীতে জামায়াত সরকার গঠন করলে মালিক নয়, মানুষের সেবক হবে, এমনটা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে এই কথা বলেন তিনি। জানান, জামায়াত দুর্নীতি করবে না, কাউকে করতেও দেবে না। বক্তব্যের এক পর্যায়ে দুবার অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। কিছুটা সামলে ফের বক্তব্য শুরু করেন শফিকুর রহমান। স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামীর বড় কর্মসূচি। ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন দলটির এই জাতীয় সমাবেশে। দুপুর 2টায় মূল পর্বের আগে সকালেই ভরে যায় পুরো উদ্যান। রাজনৈতিকভাবে 16 বছর কোণঠাসা অবস্থায় মুক্ত পরিবেশে এমন জমায়েতে অংশ নিয়ে নেতাকর্মীদের মাঝে ছিল উচ্ছ্বাস, উদ্দীপনা। পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসূলের মধ্য দিয়ে জাতীয় সমাবেশ শুরু হয় দুপুর 2টার দিকে। পরে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। যাদের ত্যাগে ফ্যাসিবাদ থেকে মুক্তি, তাদের অবজ্ঞা অবহেলা না করার আহ্বান জানান জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না, যদি এগুলো আমরা পরিহার করতে না পারি, তাহলে বুঝতে হবে যারা পারবেন না, ফ্যাসিবাদের রূপ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এখন আরেকটি হবে দুর্নীতির বিরুদ্ধে। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। বক্তব্যের এ পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন জামাত আমির। কিছুটা সামলে ফের উঠে বক্তব্য শুরু করলেও পড়ে যান আবারও। তাহলে ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়ে নেতাকর্মীরা। তাৎক্ষণিকভাবে কিছুটা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে মঞ্চে বসে বাকি কথা শেষ করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, প্রাণ থাকা পর্যন্ত মানুষের জন্য লড়াই চালিয়ে যাবেন। যারা ওই বস্তা পচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান, তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, আগে তাদের জীবনটা ফেরত এনে দেন। যদি শক্তি তাকে ফেরত এনে দেন, আপনারা পারবেন না। যেহেতু পারবেন না, কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। জানান, আগামীতে জামাত সরকার গঠন করলে মালিক নয়, সেবক হবে। চাঁদাবাজি, দুর্নীতি নিজেরা করবে না, কাউকে করতেও দেবে না। জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না, চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এর আগে বক্তব্য দেন জামাতের কেন্দ্রীয় নেতারা। জুলাই গণহত্যার বিচার, সংস্কার, ঘোষণাপত্র, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফার পক্ষে দলীয় অবস্থান তুলে ধরেন তারা। সংস্কার প্রত্যেকেই বলে মানি, কিন্তু মিটিংয়ে বসলে কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্য কল্যাণ। তাহলে যারা চান না, তাদের মতলব আছে, পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। লক্ষ লক্ষ লোকের সমাবেশ কি প্রমাণ করে না ইসলামী আন্দোলনকে হত্যা, ইসলামী আন্দোলনকে ফাঁসি, নির্যাতন করে নিশ্চিহ্ন করা যায় না। 7 দফার বার্তা সবার কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয় জামাতের এই জাতীয় সমাবেশে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।